প্রাণে মেরে ফেলবেন। তাই এই ভিডিওর মাধ্যমে আমি সবাইকে নিউজের প্রথম দিকে যার বক্তব্য শুনলেন উনার নাম আব্দুল সালাম। উনার বাড়ি কৈলাসহর ইসবপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। এবার নিয়ে যাব আপনাদের মূল ঘটনায়। আজ থেকে হাতে গোনা কয়েকদিন আগে সাম্প্রতিক ওয়াকুব বিল নিয়ে কৈলাসহরে উত্থাল আন্দোলন হয়। বাবুর বাজারে কংগ্রেসের বৈশিয়ান নেতা বদরুজ্জামান সাহেব ওয়াকুব বিলের বিরুদ্ধে একটা বক্তৃতা রাখেন। আর সেই বক্তৃতা সোশ্যাল মিডিয়ায় যাওয়ার পর সেখানে একটা কুরুচিকর, আপত্তিকর, নিম্নমানের মন্তব্য করেন কতিপয় ইসবপুর গ্রাম পঞ্চায়েতেরই এক ব্যক্তি, যার নাম আনসার আলী। আনসার আলী তিনি আবার স্বঘোষিত একজন বিজেপির নেতা বলে নিজেকে পরিচয় দেন। বিজেপির কিছু নেতৃত্বের সাথে উনি সেলফি তুলে সেটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে বেশ সরগরম। তবে মাঝে মধ্যে উনার কিছু বাজে ফুটেজও উঠে আসে, আমরা সেটা উপলব্ধি করি। তবে যাই হোক, এটা উনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু মতামতটা ছিল অর্থাৎ কমেন্ট অত্যন্ত নিম্নমানের। তিনি বদরুজ্জামানকে শালা বলে আখ্যায়িত করেন, তারপর অনেকেই অনেকভাবে তার বিরোধিতা করতে থাকেন এবং প্রতিবাদ করেন কিভাবে একজন বৈশিয়ান ব্যক্তিকে এভাবে শালা বলা যায়, অফেন। তারপর প্রবাসের মাটিতে থাকা আব্দুল সালাম, যার বাড়ি প্রথমেই বলেছি কৈলাসহর ইসবপুর গ্রাম পঞ্চায়েতে, উনি উনার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে উনার আনসার আলীর এই মতামত, যেটা শালা বলে বদরুজ্জামানকে আখ্যায়িত করেছেন, তার তীব্র প্রতিবাদ জানান এবং ধিক্কার জানান এ ধরনের মন্তব্যের। তারপরই শুরু হয় আসল খেলা। এবার আনসার আলী তেলে বেগুনে জ্বলে উঠে আব্দুল সালাম তার মন্তব্যের বিরোধিতা করায়। সরাসরি তার মেসেঞ্জারে গিয়ে তাকে হুমকি দেন, তুই সারা জীবন তো আর বিদেশের মাটিতে থাকবে না, কৈলাসহরে একদিন আসবে, তখন আমি তোকে দেখে নেব। বাকিটা আমরা নিউজের স্ক্রিনে সেই মেসেঞ্জারে দেওয়া উনার হুমকিটা তুলে ধরছি। এদিকে আব্দুল সালাম জানান, উনি কিংবা উনার পরিবারের যদি কোনো ক্ষতি হয় তাহলে ধরে নিতে হবে সেই ক্ষতি আনসার আলীর দ্বারাই হয়েছে। এছাড়াও আব্দুল সালাম বলেন, কৈলাসহর থানার ওসির নিকট একখানা লিখিত অভিযোগও দায়ের করা হবে উনার এবং উনার পরিবারের তরফ থেকে। তবে নিজেকে স্বঘোষিত বিজেপি নেতা কিংবা কর্মী বলে দাবি করা সেই আনসার আলীর এহেন মন্তব্যের তীব্র নিন্দা এবং ধিক্কার জানাচ্ছে কৈলাসহরের অনেক ফেসবুক চালকরা। তবে এভাবে ফেসবুকে সরাসরি কাউকে অপমানজনক কটূক্তি করার কোনো আইন আমার জানা মতে নেই। বাকিটা আপনারা আপনাদের মতামত করতেই পারেন। ব্যুরো রিপোর্ট, লাল শক্তি নিউজ। বন্ধুরা, আজকের এই নিউজের কারণটা হলো, বিগত ৩-৪ দিন পূর্বে বাউরবাজার এক সভা চলাকালীন অবস্থায় বদরুজ্জামান মহাশয় উনি বক্তব্য দিয়েছিলেন। আপনারা সবাই জানেন, সে বক্তব্য চলাকালীন অবস্থায় পাখিরবাদা বিজেপির নেতা আনসার আলী উনি একটা কমেন্ট করেছিলেন, ওনাকে শালা বলে আখ্যায়িত করেন। সেটার প্রতিবাদ নিয়ে আমি একটা ভিডিও বানাই আনসার আলীর নামে। সেই ভিডিওটা দেখার পরে উনি মেসেঞ্জারে আমাকে প্রকাশ্য হুমকি দিয়েছেন, আমি যখন দেশে যাব তখন আমাকে প্রাণে মেরে ফেলবেন। তাই এই ভিডিওর মাধ্যমে আমি সবাইকে অবগত করার জন্য সেই ভিডিওটা বানানো, এবং কৈলাসহর যিনি রয়েছেন ওসি মহোদয়, ওনার কাছে আমি একটা লিখিত অভিযোগ করব ওনার নামে। আর আপনারা সবাই সাক্ষী থাকবেন এই ভিডিওর মাধ্যমে যে আমি যদি দেশে আসি, আসার পরে যদি আমার কোনো ধরনের কোনো অ্যাটাক আমার উপরে হয়, সেটা আনসার আলী করেছেন, আপনারা বুঝে নেবেন। বা বর্তমানে যদি আমার পরিবারের উপরে কোনো ধরনের কোনো কিছু হয়, কোনো দুর্ঘটনা ঘটে আমার পরিবারের উপরে, সেটাও আপনারা ভেবে নেবেন যে পাখিরবাদা বিজেপির নেতা আব্দুল আলীর ছেলে আনসার আলী উনি করেছেন। তাই আপনাদেরকে অবগত করার জন্য এই ভিডিওটা বানানো। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।